জেলার কিছু ঐতিহ্যবাহী পৌরাণিক পীঠস্থান নিয়ে আলোকশিখা নিউজ গ্রুপের বিশেষ প্রতিবেদন পুরাকালে দেবী মাহাত্ম্য। আজ আমরা মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের সেবা শিবির ক্লাবের মা কালী দেবীর প্রতিষ্ঠার আদি কাহিনী শুনে নেব। কথিত আছে, একসময় রঘুনাথগঞ্জের গঙ্গা তীরবর্তী এই এলাকায় ঘন জঙ্গলে ভর্তি ছিল। ডাকাতেরা ডাকাতি করেই ওই জঙ্গল দিয়ে ফিরত। এই সময় তারা রঘুনাথগঞ্জের এই স্থানে একটি ঢিপির ওপর কালী পুজোর সূচনা করেন। লোক প্রচলিতভাবে শোনা যায়, সিপাহী বিদ্রোহের পূর্বে আনুমানিক প্রায় 200 বছর পূর্বে পুজোর সূচনা হয়েছিল। কালক্রমে সেই পুজো বন্ধ হয়ে গেলেও পরবর্তীতে ফাঁসিতলার বোম প্রামাণিক নামে এক ব্যবসায়ী মায়ের স্বপ্নাদেশে পুনরায় পুজো শুরু করেন। কথিত আছে, গা ছমছমে পরিবেশে সেই সময় মায়ের মূর্তি এক রাতেই তৈরি করে সেই রাতেই পুজো করে নিরঞ্জন করা হতো। তবে আনুমানিক 25 থেকে 30 বছর পুজো চালানোর পর পরবর্তীতে রঘুনাথগঞ্জ সেবা শিবির ক্লাবের দায়িত্বেই আজ পর্যন্ত এই পুজো হয়ে আসছে। পূর্বে এই রঘুনাথগঞ্জ সেবা শিবির ক্লাবের নাম ছিল আজাদ হিন্দ ক্লাব। তবে সময়ের পরিবর্তনে পুজোর রীতিতেও পরিবর্তন এসেছে। বর্তমানে এই কালী পুজো সাধারণ নিয়ম অনুযায়ী 2 দিন ব্যাপী হয়ে থাকে এবং এর মাহাত্ম্য এতটাই যে প্রচুর পরিমাণে ভক্তের সমাগম হয় এবং ভক্তদের মনোবাঞ্ছনাও পূরণ করেন মা, এমনটাই কথিত রয়েছে। পাঠা বলিরও রেওয়াজ আছে বর্তমানে। কালী পুজো সহ প্রত্যেক দিনই চলে মায়ের নিত্য সেবা। বর্তমানে মায়ের মন্দিরের পাশে স্থাপন করা হয়েছে একটি শিব মন্দির। রঘুনাথগঞ্জ সেবা শিবিরের যে কালী পুজো, অতি প্রাচীন কালী পুজো, এবং এই কালী পুজো একসময় ডাকাতেরা চালু করেছিল। সেই সময় বিস্তীর্ণ এরিয়া জুড়ে এখানে জঙ্গলাকীর্ণ ছিল এবং প্রচুর কুলের গাছ আমরাও দেখেছি এবং বহু মানুষ পরবর্তীকালে দেখেছে। অনেক অবশিষ্ট কুলের গাছ বিরাজ করত এবং গোটা এরিয়া জঙ্গলে ভর্তি ছিল এবং যার জন্যে এই জায়গাটা এত প্রাচীন ছিল যে এই সুযোগটা নিয়ে এখানেই পুজোর পরিকল্পনা করেছিল। এবং ঐতিহাসিক দিক থেকে এই জায়গাটা যে জঙ্গলাকীর্ণ ছিল সেটা তার বহু প্রমাণ আছে এবং ডাকাতের পরবর্তীকালে জনশ্রুতি আছে। এবং ওইখানে যে ঢিপিটা, মন্দিরের যে এখন যেখানে স্থান, তার যে ঢিপিটা, ওই ঢিপিটাতে সেই সময় মানুষ উঠতে ভয় করত এবং ডাকাতরা কালী পুজো দীর্ঘদিন চালিয়েছিল এবং পরবর্তীকালে পুজো দীর্ঘদিন বন্ধ থাকে। এবং তারপরে রঘুনাথগঞ্জ ফাঁসিতলার বোম প্রামাণিক এক ভদ্রলোক ছিলেন, উনি দীর্ঘদিন পুজোটা চালিয়েছিলেন এবং উনি যখন পুজোটা চালান সেই সময় মূর্তি তৈরি, পুজো, বিসর্জন একদিনই হতো এবং পরবর্তীকালে বোম প্রামাণিক গত হলে হাত ঘুরে রঘুনাথগঞ্জ সেবা শিবিরের ওপর দায়িত্ব পড়ে এই কালী পুজো পরিচালনা। সেই সময় ক্লাবটার নাম ছিল আজাদ হিন্দ ফৌজ ক্লাব এবং পরবর্তীকালে আজাদ হিন্দ ফৌজ নাম পাল্টে গিয়ে রঘুনাথগঞ্জ সেবা শিবির করা হয়। সেই সময় কোনো মন্দির ছিল না, সাদা মাটা, টিন, বাঁশ এই দিয়ে মন্দির তৈরি হতো পুজোর সময় এবং পরবর্তীকালে একটা সাদা মাটা মন্দির আমরা করেছিলাম। তার পরবর্তীকালে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে বর্তমান যে মন্দির সেটা প্রতিষ্ঠিত হয়েছে এবং পাশে শিব মন্দিরও প্রতিষ্ঠা হয়েছে এবং আগামী খুব সত্বর আমরা ওখানে একটা বজরংবলী মূর্তি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছি এবং আশা করি এটা 25-26-এর মধ্যেই কমপ্লিট হবে। আমাদের মূর্তি তৈরি হয়ে গিয়েছে, অযোধ্যা পাহাড়ে আমরা অর্ডার দিয়েছি। এই কালী প্রাচীনকাল থেকেই ওই ঢিপির একটা মাহাত্ম্য ছিল, যার জন্য ওখানে সাধারণ মানুষ ভয়ে উঠত না
এবং ডাকাতরা পুজো করতো কালী, এবং বিভিন্ন ব্যক্তি মানত যারা করত তাদের মানত পূর্ণ হওয়ার জন্য পরবর্তীকালে মা কালীর বিভিন্ন গয়নাপত্র মানুষ মন্দিরে দান করে, এবং সেই সমস্ত গয়নাপত্র আমাদের ব্যাংকের লকারে রাখা থাকে। পুজোর সময় বার করা হয়, এবং প্রতিবারই যেগুলো নতুন জমা হয় সেগুলো নোট হয় এবং ব্যাংকে রাখা হয়। এবং এই মাহাত্ম্যের জন্য আমাদের পুজোর যে উদ্দীপনা যত দিন যাচ্ছে তত বাড়ছে, এবং মানুষের আস্থা বাড়ছে, পরিবেশ সুস্থ থাকে, যার জন্য মানুষ খুশি থাকে, এবং যার জন্য আমাদের পুজো চালনা করতে কোনো অসুবিধা হয় না। তো এই হলো রঘুনাথগঞ্জ সেবা শিবিরের কালী পুজোর মেন ইতিহাস। আগেও এই ইতিহাসের কিছু পুনরাবৃত্তি করা হয়েছিল, এবং এখন কালী পুজো উপলক্ষে আমাদের মাঠ সরগরম থাকে, এবং মাঠ আমাদের নিত্য পরিচর্যা উন্নয়নমূলক সমস্ত কিছুই আমাদের চলছে, এবং যে আমাদের উন্নতি হয়েছে ক্লাবের ভেতরের সমস্ত যেগুলো খেলাধুলা, কনস্ট্রাকশন, তারপর গাছ রোপণ, ওয়াল বাউন্ডারি, গার্ড ওয়াল, এইগুলো আমাদের সমস্ত কমপ্লিট হয়ে বিল্ডিংটাও আমরা বড় বিল্ডিং ভালো করে করা হয়েছে। তাতে প্রত্যেকটা ক্লাবের মেম্বারের সহযোগিতা আমরা পেয়েছি, এবং সেক্রেটারি হাত শক্ত করেছে ক্লাবের সদস্যবৃন্দ, এবং এই ক্লাবের আগামীতে আরও উন্নতি কামনা করি। আমি ক্লাবের এক্সিকিউটিভ বোর্ডের একজন মেম্বার, এবং মোস্ট সিনিয়র মেম্বার এই ক্লাবের এখন বর্তমানে। ব্যুরো রিপোর্ট, আলোকশিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে।